থেকে এখন ইতালির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমাদের সাথে আছে তাহলে আইসেন না ভাই, আইসেন না। যদি ট্রেকিং করতে পারেন কেউ না আসলে বুঝবেন না কেমন জায়গা। আল্লাহ বাঁচাইছে, জীবনে বড় ঠিক কাজ করছো। আমরা যেখানে নেট পাওয়া যায় এখানে নেট পাওয়া যায়, তখন টিভি বাইঙ্গা মেরে বার করে এনে ভাবলাম রাস্তা দেখে আমার সাপ ধুপ করছে বুক। 1.5 ঘন্টা হাঁটতে হবে ভাই, পা ফুললা শেষ ভাই, ছুইলা গেছে। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো আজকে এটা হচ্ছে আমার বান্দরবনের লাস্ট এপিসোড। আর যারা এর আগের এপিসোডটা দেখেন না, অবশ্যই এই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবেন। গতকাল ছিলাম আমরা হচ্ছে নাফাকুম, আর আজকে আমরা সকাল সকাল উঠেই চলে যাচ্ছে আমিয়াকুমের উদ্দেশ্যে। তো প্রথম যাব হচ্ছে আমরা থুসাইপাড়া, তারপর ওখান থেকে আমাদের আমিয়াকুমের উদ্দেশ্যে রওনা দিব। তো এর মাঝে অনেক ইন্টারেস্টিং কাহিনী থাকবে, তারপর অনেক ভিউ আছে, অনেক মজার মজার ঘটনা আছে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলে যায় সরাসরি ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলে যায় সরাসরি ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডে 2 আমাদের ট্যুরে। তো আমরা এখন ট্রেকিং শুরু করে দিচ্ছি ঘুম থেকে উঠেই। প্রায় প্রথম প্লেসে যাওয়ার জন্য 2.5 ঘন্টা যেতে হবে। তারপর ওখান থেকে আরেকটা স্থান আছে, ওখানেও যাবো। 2.5 ঘন্টা লাগতে পারে। এখন আমরা ফার্স্ট যে জায়গায় যাব, অতিরিক্ত যদি যাইতে পারি আর যদি শরীর না পারে তাহলে আর যাবো না সামনে। আমরা ওখানে থেকে যাবো কয়েকজন, আর যারা বাকি জায়গাগুলো দেখার ইচ্ছা ওরা যাবে। ভাইরে ভাই, যে কষ্ট ভাই, আইসেন না ভাই, আইসেন না। যদি ট্রেকিং করতে পারেন, আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আইসেন। অবস্থা ভাই খুব খারাপ, এক একজনের 4 ঘন্টা 5 ঘন্টা টানা হাঁটতে হয়। কি অবস্থা তোর? আরে মামা একটা তাই বাজলো, বউ লইলে মইলিয়ন দেখতাছি, বউ লইলে বোর করলো, এটা আমি যাইতেইব অবস্থা ছিল এরকম রাস্তাতে আমরা হাইটে হাইটে যাইতেছি। বিয়ে করে ওকে নিয়ে আসবো। এদিকে নদী, অনেক কষ্ট, এদিকে হচ্ছে রাস্তা। সামনে আরো ভয়ানক রাস্তা হইতে পারে বলতেছে গাইডে। পিছনে আরো মানুষ আসতেছে, আমাদের ফ্রেন্ড। ভাই এই শীতের মধ্যে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ এই আবার ট্রেকিং শুরু। এই শীতের মধ্যে ভাই কার ভালো লাগবে এরকম ঠান্ডা পানি দিয়ে হাঁটতে? আবার এই পানি অ্যাডভেঞ্চার। ভাই কিছু কোন? ভাই কি বলবো আমি কালকে এমনি তো প্রায় 4 থেকে 5 ঘন্টা হাইটে আইসি, আর রাত্রে ঠিক মতো রেস্ট থাকতে পারি নাই। সকাল 6টায় ভোরে আবার আমরা রওনা দিছি। এখন এমন অবস্থা হইতেছে আমাদের, যে পায়ের যে অবস্থা, গাইস আপনারা কখনো কেউ এরকম জায়গায় আসবেন না, ঠিক আছে? কেউ আসবেন না ভাই, কেউ আসবেন না। রাস্তা যে ভয়ানক ভাইরে ভাই। আর কেউ যদি বিয়ে করে আসতে চান তাহলে ভাই কক্সবাজার চলে যান, এই জায়গায় আসবেন না। এই জায়গায় আসলে এর পরের দিনে আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। এটা ঠিক। আমরা হাঁটতে আছি ভাই, রাস্তা দেখেন কি অবস্থা, অনেক রিক্সি রাস্তা, অনেক রিক্স। পড়লে নিচে কারণে কি জানি কইলে নিলে। এখানে আমাদের যাওয়ার কারোর ইচ্ছা নাই, শুধু ইয়াসিন ইমন কষ্ট করে আমরা এই জায়গায় যাচ্ছি। আমাদের কারোর যাওয়ার ইচ্ছা নাই জায়গায়। ভাই এখানে কি নিজের হাতে কি নিজে কেউ মরতে চায় বলেন? এখানে নিজের হাতে নিজে মরতে যাইতেছি, ঠিক আছে? ঠিক বলছেন ভাই, কেউ আসবেন না ভাই, কেউ আসবেন না। এসব পোলাবাইনদের কথা শুন না, কেউ আসবেন না। যে আগে কইছিলাম বোন উঠিস না
কোনানি ডরাই গো নানি ডরাই কইলাম আল্লাহ প্রায় আমরা 2 ঘন্টা ধরে হাঁটতে আসি মাঝখানে একটা ব্রেক দিছিলাম তো ফোনে চার্জ ছিল না তখন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিছি তাই ভিডিও করতে পারি নাই একজনের অবস্থা খুব টাইট ভাই কেমন লাগতেছে ভাই অবস্থা খারাপ ভাই কি অবস্থা শিহাব আর দুদিন কেউ না আসলে বুঝবেন না কেমন জায়গা ফাও এটাছে এমনি হইতাছে এই ইয়ামিন ভাই কিছু বলেন ভাইয়া কথা হচ্ছে যারা বলে না যে এখানে না আসলে বুঝতে পারবেন না তার মতো ফিশাস আর তাদের মতো এলিয়েন কোনো মানুষই নেই ঠিক আছে সাইমন এতক্ষণ হাঁটার পর তোমার এক্সপেরিয়েন্স মানুষ প্রজাতি যে কখনো এই জায়গা আসতে পারে না সাইমন আমি সারাদিন হাঁটতে পারবো ওকে পাইলে জগৎ আমি কি বলবো কি আমার কিছু বলার না আমার কথা বলার শক্তি নাই শেষ আমি একবার এই গাজী ভাই হেই মন প্রধান ভাই আপনার অনুভূতিটা একটু যদি বলতেন আমাদেরকে খুব করা কতক্ষণ পর পর মিষ্টি রস যায় দেখেন কি ভিউ কিসে আমরা লিবিয়া থেকে এখন ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের সাথে আছে দালাল এই দালাল ভাই কি বলেন দালাল দালাল বলেছিল প্লেন দিয়ে নিয়ে যাবে কিন্তু আমাদের প্রায় 7.5 ঘন্টা হাঁটিয়ে লিবিয়া থেকে ইতালি নিয়ে যাচ্ছে কষ্ট রে এই আমিন দালাল হাঁটার রাস্তা বলে 7 ঘন্টা হাঁটাচ্ছে সেম ভাই সেম দালাল না তো গাইস আমরা এতক্ষণ পানির রাস্তা দিয়ে চলছিলাম মানে পানির সাইড এখন আমরা পাহাড়ের উপর দিয়ে উঠতেছি পাহাড়ের রাস্তা দিয়ে উঠতেছি এখন আমরা সব উপর উঠতেছি আর কি সামনে কি একটা গ্রাম যে আছে ওখানে আমরা থাকবো আর যাদের যাওয়ার তারা যাবে প্রায় 3 ঘন্টা হাঁটার পর একটা জায়গা দেখতে পেলাম এই জায়গাটার নাম কি জিনাইপাড়া তো আমরা মেবি এখান থেকে খাবার খাবো তারপর সামনে একটা গ্রাম আছে তুষাইপাড়া ওখানে উঠবো আর কি অনেক কষ্ট ভাই অনেক ভাই কিরকম রাস্তাতে উঠে আসি অবস্থা খারাপ এই গ্রামে আমরা থাকি নাই সামনে গ্রামে আমরা নাস্তা করবো ভাই কি হচ্ছে ভাইয়া লিবিয়ার শেষ প্রান্তে আছে লিবিয়ার শেষ প্রান্তে ইতালি ঢুকতেছি মাত্র গেছে এবং কি আমার অবস্থা খুবই খারাপ আমার মানে আমি কি করবো আমি এখান থেকে আত্মহত্যা করে মরে যাবো নাকি কি করবো আমি বাসায় খুঁজে পাচ্ছি না বাবা দেখেন ভাই এখন কিরকম খারাপ রাস্তা দিয়ে উঠতেইতেছে ওকে ভাইয়া ও ভাই অনেক কষ্ট ভাই অনেক কষ্ট বলবার বাইরে কারণ কি জানি কইতেছিলেন রবি সিমে কয় চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বান্দরবো না নেট ফাইনে 3 দিন ধরে নিয়ে গোছ আই কে রে আর আমি যদি আমি খাইতে বইয়া যদি টিভি লাগানোর সময় যদি দেখি জঙ্গলের ভিতরে অ্যাড দিছে যে আরে এখানে নেট পাওয়া যায় এখানে নেট পাওয়া যায় তখন টিভি ভাঙা মেরে বার করে এনে বাপডাম তোমরা কিসের জন্য অ্যাড করো ভাই তোমরা এসে কিসের জন্য আবার চলো বাংলাদেশ রবি সিম এয়ারটেল সিম বাংলা লিংক মিডির ফাইলে কুত্তর মতো ফিডাম হই সিমের বাপ মা নাই এটা টিভিতে ভাঙা বার করলে তো আমরা আরেকটা গ্রামে আসছি এখান থেকে চলে যাচ্ছি আবার মেবি সামনে আল্লাহ জানে আর কতক্ষণ হাঁটতে হবে ও আসছি এখানে সবাই আসো 6টার সময় রওনা দিছি রে কটা বাজে হ্যাঁ কটা বাজে 9টা 9 ঘন্টা 3 ঘন্টা হাঁটছি তারপর সবাই বিশ্রাম করতেছি এখানে
তারপর ওরা হয়তো বা যাইতে পারে বা নাও যাইতে পারে, পরে ডিসিশন হবে। আমরা খাবো, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আড্ডা দিতেছি। একটু পরে ওরা রওনা হবে, বাট আমি আর পারতেছি না, আমি যাব না। দূরে মুড়ে যাইও না, হ্যাঁ বাচ্চা বাচ্চা থাকি, তাহলে দেখা হবে আবার। ভাইয়া ভালো থাকবেন, ভাই ভিউ নিয়ে আসবেন আমার ব্লগার ভিউজদের জন্য। ভাই জি ভাইয়া, বনের রাজা রাফি ভাই, তুমি এখানে থাকো, আমরা আসতেছি। অনেক কষ্ট হচ্ছে তো, যাও যাও যাও। দেবতা পাহাড়ে একটু সাবধানে নামেন, হ্যাঁ দেবতা পাহাড়টা একটু সাবধানে নামেন। আমি কাঁদতেছি। তো ওরা সবাই চলে গেছে, আমি এখানে একা। অবশ্য আমার মন চাইছিল যাওয়ার জন্য, কিন্তু আমি আর সাহস করি নাই। অবস্থা খুব খারাপ, আমি এখন একা এখানে শুয়ে থাকবো প্রায় 3টা থেকে 4টা পর্যন্ত। আর ওরা ঘুরবে আর কি, প্রায় 3 ঘন্টা মেবি হাঁটতে হবে আর কি। তো তারপর ওরা ওখানে যাবে, আবার ব্যাক করবে, মোট 6 ঘন্টা। তো এত কষ্ট আমার পক্ষে সম্ভব না। তোরা যাচ্ছে যাক। তো তখন যে ঘুমাইছি প্রায় হচ্ছে 4টা কাছাকাছি, 4টার সময় উঠছি, অনেক ক্লান্ত। তো ফ্রেশ ট্রেশ হলাম, আর আমাদের গাইড দাদা এখন আমাকে খাবার দিয়ে গেছে। এই হলো আমার খাবার, মুরগি মাংস, ডাল আর জুম ক্ষেতের চাউল। এখন আমি খাওয়া দাওয়া করবো, তারপর একটু গ্রামটা একটু ঘুরে দেখবো। একা ভালো লাগতেছে না, গ্রামটা ঘুরে ঘুরে দেখার পর হয়তো ওরা চলে আসতে পারে। খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার ফিরতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছি গ্রামটা দেখার জন্য। গ্রামটা আসলে অনেক সুন্দর। যখন খাইতেছিলাম তখন দেখি আরিফ চলে আসছে সবার আগে, তো ওরাও মেবি চলে আসতেছে। সবাই বলতেছে এমনি কষ্ট, বাট অনেক সুন্দর নাকি, মিস করছি আর কি। আবার বলতেছে যে তুই যাস না, অনেক ভালো হয়েছে। তো আজকে রাতটা আমরা এখানে থাকবো এই গ্রামে, তারপর হচ্ছে কালকে এখান থেকে আবার যেখান থেকে আসছি নৌকা দিয়ে ওখানে যেতে হবে। তারপর আমরা কক্সবাজারে যাব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে। অবশ্যই যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমার কষ্টকে, মানে এটা কোনো কষ্টে মনে হবে না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। অ্যান্ড ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তারপর হচ্ছে ফলো করবেন আমাকে। তো ওরা আসুক, দেখে ওরা কি বলে। তো যেহেতু আমি এরকম যেতে পারি নাই অনেক কষ্ট করে আসার পরও, তো আরিফকে আমি বলছিলাম যে ভাই কয়েকটা পারলে সিনেমেটিক ভিডিও নিয়ে আসিস আমার ভিউয়ার্সদের জন্য। তো দেখেন আমি এরকমের আসল সৌন্দর্য আর কি, যেটার জন্য এত কষ্ট করছি আমরা। তো ফাইনালি তোমরা চলে আসছো ভাই, বলো। রাফি ভাই, তুই যে গেছত না, তোরা আল্লাহ বাঁচাইছে, জীবনে বড় ঠিক কাজ করছো। আমরা জীবনে বড় ভুল করছি, আমার জীবনে আমি আবার বহুত পিঠা খাইতে দিয়েছি, আমি আর জীবনে বুঝতে না। ভাই আমার বাইন্দা রাখতে না গ্রামের কেন রাখতে দিলি, দেখো আমার দিছি আমি ভরছি সাইরবার। এই জগৎলাল, তোমার এই অবস্থা কেন? কি অবস্থা? এমনি জীবন আমি আর দেখছি এমনি কালা, তুই বুঝতাম না আর যে কালা, আরো মানুষ রায় জগৎ কালা, জগৎ কালা অবস্থা রে ভাই, অবস্থা সব শেষ, সব শেষ। আমি এখন
শেষ ফুলাবেন বেচারা ফুলাবেন তুই দেখ তো কাল তোরে কইছি শেয়ার রে ভাই হ্যাঁ ইমন ফারহান মানে আরিফ অন্তর হ্যাঁ নাম হই তিনবার কি এই কথা শুনে গেলে ইয়েছিনি মনে কথা শুনে মানুষের বাপ মা শেলি সন্তান হারাইবে ভাই হেরা কথা শুনে হেরা সাথে কেউ চুরাইও না ঠিক নেই আজকে এখানে ফেরত আসমু তার জীবনে ভাবি নাই কারণ যে রাস্তা দেখে আমার ধাপ ধুপ করছে বুক। আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই জীবন ডাইলস কি কেমন লাগছে ভাই বলার মতন না এটা কি মন থেকে নাকি মানে ওই হিতরাতে মার খাওয়ার বাসার লেগে আসতে মন চায় না দেখার মতো দেখার মতো জায়গা তাদেরকে বলবো অতি শীঘ্র চলে আসেন কোনো কষ্টই করেন না উপস ভাই তুমি এটা সত্যিটা বলে দাও কিন্তু কষ্টই হয় না, কোনো কষ্ট হয় না কোনো কষ্ট না। 2,000 years later. তো যেহেতু সবাই অনেক ক্লান্ত ছিল তাই আর কোনো ভিডিও করি নাই। এমনিতে আমার অবস্থাও খুব খারাপ ছিল। তো আমরা সবাই মানে রাতের বেলা একটু শীত কমানোর জন্য আগুন জ্বালাই বাইরে, আর ওইদিকে সবাই শুয়ে পড়ছে, অবস্থা খারাপ, একজনের অবস্থা, সবাই রেস্ট নিতেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এই আগুন জ্বালিয়ে শরীর গরম করছি, তারপর কতক্ষণ পর দিয়ে শুয়ে যাব। শরীরটা অনেক সত্যি এখানে এসে অনেক ভালো লাগছে, বলার মতো না, বেশ বলার অনেক মতো না। মজা হয়েছে। আসলে পরিবার ছাইরা বন্ধু বান্ধবের সাথে আসার পর একান্তভাবে নিজের জীবনটাকে উপভোগ করা যায়, অনেক ভালো লাগে। আগুনটা তার মনের মতো। আপনারা কোনো একদিন সময় পেলে আসবেন ঘুরতে বান্দরবন। কিন্তু ভাই ওইটা বলেন মানে যারা নাকি মোটা বা তাদের জন্য কিছু বলেন। আর যারা একটা মোটা কথা হয়েছে বিশেষভাবে জানাচ্ছি আপনাদেরকে যে জোরে বলেন। যারা মোটা বা একটু শ্বাসকষ্ট আছে তারা দয়া করে এই জায়গায় আসবেন না, আসলে অনেক কষ্ট হবে আপনাদের অনেক। আর বিশেষ করে এখানে আসতে হলে কলটা এত বড় হতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আজকে ডে 3। তো আজকে আমরা ব্যাক করব, আর এখন আছি আমরা লুসাইপাড়া নাকি কি জানি। তো এখান থেকে ডাইরেক্ট আমরা রেমাক্রি যাব। এখন নাস্তা করব, তারপর আমরা ট্রেকিং শুরু করব, 5 ঘন্টা ট্রেকিং। আল্লাহ জানে আমাদের কি অবস্থা হয়, বাকিটা ইতিহাস আর কি। ও আমরা এখন এখান থেকে রওনা হইলাম মাত্র খাওয়া দাওয়া শেষ করে, একদম 5 ঘন্টা সফরে। আর ওরা সামনে চলে গেছে। আজকে অনেক কষ্ট হবে, আমাদের ভয়কে জয় করতে হবে। তো যাচ্ছে আর কি। আমিন ভাই কিছু বলবে? ভাই বলেন। আমি কি বলবো, আমি কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। কেন? আমি যেটার জন্য আসছি এখানে জানি নেটওয়ার্ক পাওয়া যাবে না, তারপরে আসছি। আসার পরে শুনলাম যে ওই পাহাড়ের উপরে গেলে নাকি নেটওয়ার্ক পাওয়া যাবে। আমি প্রায় 300 কিলোমিটার পাহাড়ে উঠছি, কিন্তু একটা ফোড়া বা একটা সেকেন্ডের জন্য আমি নেটওয়ার্ক পাই নাই। আমি তখন পারি না ওইখান থেকে লাভ দিয়ে পড়ে মরে যাই। শোনা আমার খুব অনেক কষ্ট কষ্ট হয়েছে, আমার মন থেকে বলতেছি আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু একটা কথা বলার জন্য, শুধু একবার কথা বলার জন্য, কাকে? তার নাম বলা যাবে না, সে অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আসলে কার জন্য। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চিত বুঝতে পারছো যে সে তোমাকে কতটা চায়। আমি যেই কই, তুমি আমি যেই কই, আমার কথা একটা জীবন মানে জি বাংলা, হ্যাঁ? দেখতে হলে জি বাংলা দেখতে হবে। জবাব কি পারবে? ভাই ধ্বংস, আমি ধ্বংস, একবার ধ্বংস। গাজী ভাই কিছু বলার নাই, তোমার বলতেই বই নাই, তুমি চুপ। তো আমরা সবাই হাঁটতেছি, একটু পর মানে সবার অবস্থা এত খারাপ হবে বলবার বাইরে। আজ দেখেন ভিউ, পাহাড়ের কি ভিউ। কালকে আমরা উপরে উঠছি, এখন নিচে নামতেছি, নিচের দিক। আর পাহাড় দেখেন এখান থেকে কি সুন্দর লাগে। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে কালকে যে আমরা ব্রেক দিছিলাম ওটার সামনে চলে আসছি। প্রায় 30-40 মিনিট লাগছে। এখানে আমরা দাঁড়াবো না, কারণ আমরা যদি এখানে অবস্থান করি তাহলে আমরা বাস পাবো না। তিনটার সময় এখান থেকে মেবি একটা বাস ছেড়ে দেয়, এরপর থেকে আর কোনো বাস ছাড়ে না মেবি, নয়তো বা আলী কদম দিয়ে যেতে হবে। আর এই জায়গাটা দেখেন কি সুন্দর, একটা দোকান আছে, সাথে এখানে পানি যাচ্ছে, পাহাড়।
দেখেন ভাই কি রাস্তা ভিডিও যে করবো এরকম ইয়েও নাই, সবসময় নিচে তাকায় হাঁটতে হয়, অনেক রিক্সি রাস্তা, পড়লে নিশ্চিত কিছু না কিছু হবে, মাথা ফাটলে তো অবস্থা টাইট। দেখেন কি রাস্তা, পিছনে আরো অনেক ভয়ঙ্কর ছিল, ওখানে ভিডিও করতে পারি নাই। প্রায় 1.5 ঘন্টা ধরে হাঁটতে আসি, মোট 5 থেকে 6 ঘন্টা ট্রেকিং করতে হবে আমাদের, হেঁটে হেঁটে যেতে হবে। সবাই মোটামুটি ক্লান্ত হয়ে পড়ছে, বিশেষ করে মোটা মানুষ ভুলে এখানে আসেন না। আর যদি আসবেন, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে অবশ্যই আসবেন। আমি পারি নাই, তাই আমি ওখানে বেলা কম, আরও একটা কি যে জায়গা আছে ওখানে যেতে পারি নাই। আর কি বলবো, আর ভিডিও করতে পারবো না, পরে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস 3 ঘন্টা হাঁটার পর আমরা নাফাকুম আসছি, এখন এখানে রেস্ট নেব। একজন অবস্থা খুব টাইট ভাই, শেষ। যদি আমাকে এখানে যদি বলে যে 1 লাখ টাকা দিব তুই আয়, আমি আর জীবনে এখানে আসবো না ভাই। কিছু ব্লগার আছে ভাই, মানে যেটা বাস্তব এটা শো করে না, যে কষ্টটা শো করে না, যে কত কষ্ট, শুধু ভিউ। কিন্তু এদের পাল্লায় পরে যারা আসে জীবন শেষ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন রাফি ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই যে আমাদের ঝর্ণা, এখানে আমরা প্রথম আসছিলাম, এখান থেকে আরো বহু পথ পাড়ি দিতে হবে, আমাদের গন্তব্যস্থানে যেতে হবে। আসল কথা হচ্ছে যখন কিনা অনেক কষ্ট করার পর এরকম একটা ভিউ দেখি বা এরকম প্রাকৃতিক সৌন্দর্যের কিছু জিনিস দেখি, তখন মানে ওই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। তো তখন ভিতর থেকে আলাদা একটা শান্তি বা ভালো লাগা কাজ করে। তো অবশ্যই যারা মন খারাপ বা যারা ডিপ্রেশনে ভুগতেছেন অবশ্যই একটু ঘুরে আসুন, দেশটাকে একটু ঘুরুন আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করুন। আমাদের হাতে সময় খুবই কম, তাই আবার রওনা হয়ে গেছি এই গ্রাম থেকে। এখন আমরা যেখানে থেকে নৌকা নেমে আসছি ওখানে যাব। ভাই পায়ের অবস্থা খুব খারাপ, আল্লাহ ভাই অবস্থা খুব খারাপ। আমি পানির মধ্যে পা ভিজিয়ে রাখছি, ভাল লাগতেছে না, পা ঠসা পড়ে গেছে, খুব ক্লান্ত ভাই, খুব ক্লান্ত, পুরাই বরবাদ অবস্থা। দেখেন চেহারার কি হয়েছে, চুল, ফেস। ওখান থেকে এখন আবার রওনা হয়ে গেছি আমাদের মেইন উদ্দেশ্যে। এখন আমাদের সবচেয়ে কষ্টকর রাস্তা, আবার দূরেও অনেকক্ষণ হাঁটতে হবে, 3 থেকে 4 ঘন্টা হাঁটতে হবে। আমাদের আগে আরিফ, তারপর ইয়ামিন ভাই, তারপর হচ্ছে ইমন গাজী, আমির আউয়ালের ছেলে আমির, ওরা চলে গেছে আমাদের আগে, অনেক আগে। মনে হইতেছে যে আমরা পানামা জঙ্গল দিয়ে ইটালি ঢুকতেছি বা ইউরোপ কান্ট্রি ঢুকতেছি, পুরাই মানে এক্সপিরিয়েন্স ওইটার মতোই। দালাল ইয়ামিনে কই? দালাল, সব দালালের দোষ, খুব কষ্ট। তো আমরা একটা দোকানে বসে এখন একটু খাইতেছি, অনেক খিদা লাগছে। তো আমরা আবার হাঁটা শুরু করছি। আরিফ তারা মেবি মনে হয় অলরেডি চলে গেছে। আমরা হাঁটতেছি প্রায়, আর কতক্ষণ যাইতে হবে মন? 1.5 ঘন্টা হাঁটতে হবে ভাই, পা ফুইল্লা শেষ ভাই, ছুইল্লা গেছে। যদি এই জুতা না নিয়ে আসতাম তাহলে অবস্থা আরো খারাপ হইতো। এই যে জুতা দেখা না, জুতা এই যে দেখেন ভাই কি ভিউ, অস্থির, পুরাই অস্থির ভিউ। সাইমন, আমরা হাঁটতে আসি।
গাইস হাঁটতে হাঁটতে জীবন শেষ। আরে মনে হয় 20 মিনিটের মতো হাঁটতে হবে। আরিফ, তারপর আমির, ইয়ামিন ভাই ওরা চলে গেছে। আমরা হাঁটতে আছি প্রায়। আচ্ছা, কয় ঘন্টা হইব আমরা যে হাঁটতেছি? আর কি 6 ঘন্টা, 4 ঘন্টা, 4-5 ঘন্টার মতো হাঁটতেছি। মানে হাঁটতে আছি টানা। আবার হচ্ছে চাইতে মোট 5 ঘন্টা লাগবে, 4-5 ঘন্টা। তো হাঁটতেছি, অনেক কষ্ট ভাই, অনেক বলবার বাহিরে। ফাইনালি গাইস আমরা চলে আসছি ভাই চলে আসছি। অনেক কষ্টর পর অনেক কষ্ট। এই যে আই থিঙ্ক এটার নাম রেমাক্রি নাই কি জানি। এখন আমরা যাব, নৌকাতে উঠবো। এই ব্রাদার, তোমরা কোন সময় আসছো? 10-30 মিনিট আসছি ভাই আমরা। হ্যাঁ, তোমাদের 1 ঘন্টা আগে আমরা এখানে আসছি। গাইড কে ছিল তোমাদের? আমাদের গাইড আমরা গাইড লাগে না, আমরা একে যথেষ্ট। তুই কি করছিস? তো গাইস এখন আমরা চলে যাচ্ছি যেখান থেকে আসছিলাম ওখানে। ওরা ওদের নৌকা উঠে গেছে, এখন আমি আমাদের নৌকায় উঠবো। এই যে আমাদের নৌকা, সাইমন এখানে। আমার অবস্থা খুব খারাপ। তো ফাইনালি আমরা আমাদের বান্দরবন ট্যুর প্ল্যানটা কমপ্লিট করতে পারছি। আর অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ইমনকে, ওর কারণে এত সুন্দর একটা ট্যুর দিতে পারছে আমরা। ওই সবসময় আমাদের ট্যুরের প্ল্যান করে, ওই সব কিছু করে। তো যাওয়ার পথে কয়েকটা সিনেমেটিক শর্ট ভিউ এনজয় করুন। ভাই আর জীবনে যাবেন এখানে? হ্যাঁ অবশ্যই, কেন নয়? অবশ্যই। গাজী ভাই? ডাজন্ট ম্যাটার। নিশিহাব, আবার পরে আমি আরো 200 বার দাম প্রধান ভাই যাবেন? আর আবার দাম রিভার আমি যাবো আরেকবার আমি যাবি। আর আমি আবার দাম কোনে সেই পুরো 100 দিবি আছে না, এটা খেলা গেছিল 3 দিন ইনশাআল্লাহ। তো গাইস ভিডিওটি এতটুকু পর্যন্তই বান্দরবনের। তো নেক্সট ব্লগ কক্সবাজার হবে। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই চেহারার অবস্থা দেখেন ভাই, কি হয়েছে, অবস্থা একদম খারাপ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টে সবকিছু আমার। তো দেখা হচ্ছে সরাসরি কক্সবাজার। আজকে এতটুকু পর্যন্তই। তো বাই বাই গাইস। Para ka na nagara na hatari nagara